এই সুন্দর সময়ে এইরকম প্রস্তাব কিভাবে যেতে পারে সরকারের কাছে যে নিজের বউরেও নাকি লোকে ধর্ষণ করে, এই টাইপেরও মামলার ব্যবস্থা থাকবে? বউ গিয়া যদি বলে যে আমাকে আমার স্বামী ধর্ষণ করেছে, মামলা হবে, এটাও যৌন নির্যাতন। আরে অদ্ভুত ব্যাপার! এরকম হলে দুনিয়ার মধ্যে কেউ সংসার করতে পারবে? আর কখন সম্মতি আছে কখন না, এটা আদালতরা নিশ্চিত করবে কিভাবে? পরে তো বাসায় বাসায় ক্যামেরা লাগাতে হবে, না হলে ম্যাজিস্ট্রেটকে সামনে বসিয়ে দেখো, তুমি দেখো আমাদের সম্মতি আছে, কারো কোনো আপত্তি নাই, এভাবে তখন কাজ সারতে হবে। না হলে উপায় কি? এখন বলছে সম্মতি আছে, পরে যদি বলে সম্মতি নাই, যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ, এখন কোর্টে হাজার হাজার মামলা আছে এই নামে, বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে কি? 5 বছর পর্যন্ত আকাম করেছে, ধর্ষণ ছিল না, মহাব্বত ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, লিভ টুগেদার ছিল। এখন আইসা বলছে কাজ যা করার করছি, তোরে আর বিয়ে করবো না, এখন গিয়ে মামলা ঠেকে দিচ্ছে, এটা নাকি ধর্ষণ। অদ্ভুত ব্যাপার! যতদিন পর্যন্ত এই জিনার দরজা খোলা থাকবে আর বিয়ের ক্ষেত্রে মানুষদের অনিশ্চয়তায় ফেলা হবে, ততদিন পর্যন্ত আল্লাহর গজব আসার দরজা সবার জন্য খোলা থাকবে। না হলে বিয়ে করে আপনি ভয়ে যে বউ মামলা দেয় কিনা, ম্যারিটাল রেপ নাম দিয়েছে, বৈবাহিক ধর্ষণ, এগুলো বলতেও খারাপ লাগে, নিজের কাছে রুচিহীন ব্যাপার। কিন্তু এই নামে প্রস্তাবনা ইতিমধ্যে চলে গেছে, আইন করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না, যতদিন পর্যন্ত এই দেশে আমরা জীবিত আছি। আমরা জীবিত থাকাকালীন কখনোই পারবে না, ইনশাআল্লাহ। কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশে যেখানে কোনো নারীকে অভাবের তাড়নায় নিজের দেহ বিক্রি করে খেতে হবে না, যেখানে প্রতিটা নারী সম্মানের সাথে বাঁচবে, মর্যাদার সাথে বাঁচবে, মাথা উঁচু করে তার পরিবারের ভেতরে ইজ্জত নিয়ে বাঁচবে। স্বপ্ন দেখেছিলাম সেখানে কিনা এখনই সরকারের কাছে পর্যন্ত তাদের পালিত কমিশন প্রস্তাব দেয়, আবার সরকার এগুলো প্রচারও করে যে গৃহকর্মী ও যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। অথচ এই অর্থ কি? যদি তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, রিক্সাওয়ালারা আরো বিভিন্ন সেক্টরের লোকেরা যারা আছে তারা যেমন শ্রম দেয়, তারা শ্রমিক, তাদের মর্যাদা নিয়ে আলাদা করে কাজ করে এবং এটার জন্য প্রয়োজনে আলাদা ফিকির করা হয়, তাহলে যৌনকর্মীদের নিয়ে আলাদা এখন সংস্থা গড়ে উঠবে, শাখা গড়ে উঠবে, তাদের পেছনে ইনভেস্ট হবে, লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে, তারা শ্রমিকের মর্যাদা নিয়ে বাঁচবে। আবার শ্রমিকদেরকে দিয়ে লোকে ব্যবসা করবে, কারণ শ্রমিক তো কারো না কারো অধীনে শ্রম দিবে, তাহলে তাদেরকে নিয়ে সিন্ডিকেট হবে, সেই সিন্ডিকেটের সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে। এর দ্বারা কি নারীর ইজ্জত বাড়বে না কমবে? শুধু নারীর ইজ্জত বলে কথা না, এর দ্বারা এই দেশ কি ভালো থাকবে না আল্লাহর গজব পড়বে? কারণ জিনা এমন একটা জিনিস, নবীজি হাদিসে বলেছেন, কোন সম্প্রদায়ের ভেতর অশ্লীলতা যদি প্রকাশ্যে ছড়িয়ে যায়, তারা ঘোষণা দিয়ে যদি সেটা করতে থাকে, তাদের ভেতরে দুইটা জিনিস আসবে। এক নম্বরে এমন সব মহামারী আসবে যেটার অস্তিত্ব আগে ছিলই না, যেমন এইডস। একইভাবে আল্লাহ রাসূল বলেন তাদের মধ্যে এমন সব দুর্ভিক্ষ দেখা দেবে যেটা পূর্বে অস্তিত্বই ছিল না, মানুষ না খেয়ে পড়বে। এই দুইটা গজব আসবে, দুইটা আযাব আসবে অশ্লীলতার পাপ ব্যাপক হলে। দরকার ছিল কি জানেন? বাংলাদেশে যতগুলো বেশ্যাখানা আছে এগুলোর বিরুদ্ধে সব মুসলমান একযোগে আন্দোলন গড়ে তুলবে, কারণ এই বেশ্যাখানার দ্বারা দেশের কোনো কল্যাণ নাই, জাতির কোনো ফায়দা নাই। উপরন্তু এগুলো শুধু বেশ্যাখানা না, মাদকেরও আখড়া, জুয়ারও আখড়া, আর বহুত অপরাধের আখড়া। দরকার ছিল সবাই মিলে আন্দোলন করে এগুলোকে দূর করবে, তাদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু ওইটা না করে উল্টা এখন এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চাচ্ছে। 2 দিন পর হয়তো ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি চাইবে, কারণ শ্রমিক বলছে এখন আরেক ধাপ আগলে তো ব্যবসায়ী। আর তারা যদি শ্রমিক হয়, তাদের উপরে যারা শ্রম দিবে এরা কি হবে? এদেরকে তাহলে ডাবল শ্রমিক হিসাবে আখ্যায়িত করবে কিনা আল্লাহ ভালো জানে। তার মধ্যে আবার সর্বাবস্থায় আপনাদের এই সরাইলের এমপি ছিলেন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, তাই না? নাকি ভুলে গেছেন? নতুন প্রজন্মের মনে আছে তো নাকি? আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত করে দিন। 1 নম্বর বিষয় হলো কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল বাকারায় 2 নম্বর পরে একটা বাস্তবতা জানিয়েছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই ইসলামের দুশমনরা তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দ্বীন থেকে সরাতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা বাস্তব হবেই হবে। কেউ যদি মনে করে এটা অবাস্তব হতে পারে, এর ব্যতিক্রম হতে পারে, ওর তো ঈমানই নাই, ও তো নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতা জানিয়েছেন, জমিনের মধ্যে হক আর বাতিলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব চিরকাল থাকবে। যতদিন মুসলমানদেরকে ইসলামের আদর্শ থেকে সরাতে না পারবে, বাতিলরা তাদের সর্বাত্মক প্রচেষ্টা এর পেছনে ব্যয় করবেই করবে। একই সূরায় আল্লাহ তাআলা আরো জানালেন নবীকে বিশেষভাবে, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে, আপনার মানে নবীকে বলছেন আল্লাহ তাআলা, যার চাইতে উত্তম চরিত্রের অধিকারী কোনদিন কেউ ছিল না, কোনদিন কেউ হবেও না, যার চরিত্রে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, যার দিকে বাঁকা আঙ্গুল তোলার মতো ন্যূনতম কোনো সুযোগ নাই, তার ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছেন আপনার মতো এত মহানুভব, এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, তার উপর ইহুদি খ্রিস্টানরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসরণ না করবেন। যতই মহান আখলাকের অধিকারী হন না কেন, ওরা আপনাকে ভালোবাসবে না, আপনার উপর সন্তুষ্ট হবে না। তার মানে ওরা সন্তুষ্ট হবে সেদিন মুসলমান যখন নিজের আদর্শ ছাড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের আদর্শ ধরবে। যেহেতু এটা সম্ভব না, সুতরাং ওদের ভালোবাসা পাওয়াটা কঠিনকালে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত ওদের চোখের তারাই তো ছিলেন, মাথার তাজই তো ছিলেন। হঠাৎ করে কি এমন হয়ে গেল, আপনজন পর হয়ে গেল, এমনকি যেই চাচা নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে পর্যন্ত আযাদ করে দিয়েছিলেন। একটা দাসী আযাদ করা যেন কোনো ব্যাপার না। এখনের বাজারে তো আর দাস দাসী বিক্রি হয় না, যদি হতো তারপরে একটা দাস একটা দাসীর দাম কত থাকতো আপনি চিন্তা করেন। ভাতিজার জন্মে, নিজের পুত্রও না, ভাতিজার জন্মে খুশি হয়ে নিজের এই লক্ষ লক্ষ টাকা দামের এই প্রিয় দাসীটাকে আযাদ করা, তার মানে মহাব্বত কোন পর্যায়ে আছে এই ভাতিজার প্রতি। যেই চাচা আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়ে সবার আগে নিজের দাসীরা পর্যন্ত আযাদ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, সেই চাচাই সবার আগে নবীর সঙ্গে বেয়াদবি করলো, যার পরিপ্রেক্ষিতে 30 নম্বর পরে আল্লাহ আস্ত একটা সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা আবু লাহাবকে সে যে ধ্বংস হবে, সে যে জাহান্নামী হবে, এই ফয়সালা জানিয়ে দিলেন। এমনকি শুধু একদিনে বেয়াদবি করেছে তা না, এক সাহাবী যিনি আগে অন্য ধর্মের অনুসারী ছিলেন, অনেক পরে মুসলমান হয়েছেন, তিনি বলেন একদিন আমি দেখলাম মক্কার বাজারের মধ্যে তরুণ এসে দাওয়াত দিচ্ছে, মানুষকে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল হয়ে যাবে। দেখলাম তার পেছনে আরেকজন বয়স্ক লোক এসে হাজির। সে যেখানেই যাচ্ছে লোকটা তার পিছনে পিছনে যাচ্ছে। সে যখনই দাওয়াত দিচ্ছে কখনো মাটি উঠিয়ে তার মাথায় ছুঁড়ে মারছে, কখনো তার চেহারায় থুতু ছুঁড়ে দিচ্ছে, কখনো অন্য কোনো ভাবে তাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, আর মানুষদেরকে চিৎকার করে করে বলছে শোনো, ও হলো আমার আপন ভাতিজা, আমি সাক্ষ্য দিচ্ছি ও পাগল, ওর মাথার তার ছিঁড়া, সুতরাং তোমরা কিছুতেই ওর কথা শুনবা না, নাহলে পাগলের খপ্পরে পড়ে তোমরাও পাগল হয়ে যাবা। তো সেই সাহাবী তখনও তিনি মুসলমান হন নাই, তিনি অন্যদেরকে জিজ্ঞাসা করলেন এই তরুণী কে, আর তার পেছনে এই তরুণের পেছনে যে আসছে এই বয়স্ক লোকটাই কে? লোকেরা বলল এই যে তরুণকে তুমি দাওয়াত দিতে শুনলা, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আর তার পেছনে পেছনে যাকে দেখলা সে অন্য কেউ না, সে তারই আপন চাচা যার নাম আবু লাহাব। কি এমন হয়ে গেল, আপন জন্য এত পর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা অফারে দিত, তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে নেতা মানতে দ্বিধা নাই, তুমি যদি সুন্দরী নারী চাও সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দিতে আমাদের আপত্তি নাই, তুমি যদি সম্পদ চাও তাও বলো, তোমার দুয়ারের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিতে আমাদের সমস্যা নাই। সমস্যা কোথায়? একদিন যখন এভাবে একের পর এক অফার দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন আপনি এদেরকে বলেন কিচ্ছু লাগবে না, ওরা যদি খালি একটা বাক্য মেনে নেয়, জাস্ট একটা বাক্য, ওদের সাথে আমার আর কোনো ঝামেলাই থাকবে না। আবু জাহল লাফিয়ে উঠে বলল আরে এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো মানে হয় না? আবিকা আশরা, তোমার বাপের মরা বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না বাক্য 10টা বলবো, কি বলা লাগবে শুধু সেটা তুমি বলো। আল্লাহ রাসূল বললেন তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলল, সম্ভব না, দুনিয়ার সবকিছু মানতে পারি, এটা মানার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়ে কোন ধরনের আঙ্গুল তোলার কোন সুযোগ কখনোই কারো ছিল না। এমনকি যেই নবীকে সবাই মানত, সবাই স্বীকার করতো, খালি মানব জাতি না, পাথর পর্যন্ত তাকে সালাম দিত, এই ঘটনা কে না জানে। এমনকি খেজুরের ডাল পর্যন্ত তার বিরহে কেঁদেছিল, এই ঘটনা কে না জানে। এমনকি সেই হাদিসে আছে, নবীজি বলেন, লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিস নাই যে জিনিসটা জানে না যে আমি আল্লাহর রাসূল, ইল্লা আফিয়াল জিন্নি ওয়াল ইনস, শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে। তাহলে দেখা যাচ্ছে এই নবীকে নিয়ে যদি ওদের এত দুশমনী থাকে, তার রক্তে জমিনকে রঞ্জিত করলো, তার দাঁত মোবারক শহীদ করলো, তার আঙ্গুল কাটলো, 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, বিভিন্ন ভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করলো, অবশেষে তাকে নিজের দেশ ছাড়তে বাধ্য করলো, তাহলে সেই নবীর উম্মতি তো আমরা, সেই নবীর উম্মতি তো আমরা। তো যেই বাতিলরা নবীকেই দেখতে পারে না, তারা নবীর উম্মতকে কিভাবে দেখতে পারবে? আল্লাহরই যারা স্বীকার করে না, আল্লাহর বান্দারা তারা কোন দুঃখে স্বীকৃতি দেবে? দুনিয়ার বাতিলরা মুসলমানদের পেছনে লেগে থাকবে, এটাই মুসলমানের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কিভাবে? কারণ যেই গাছে ফল থাকে ওই গাছেই লোকে ঢিল ছুড়ে। ফল যদি না থাকে, ঢিল ছোড়ার কোন অর্থ হয় না। উদয় কেন ঢিল ছুড়বে? এই মুসলমানের পেছনে সবাই যে লেগে আছে, সবাই, মানে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাবেন খালি দেখবেন মুসলমানের রক্ত। প্যালেস্টাইনে তাকান, সেখানে মুসলমানের রক্ত। চীনের উইঘুরে তাকান, সেখানে মুসলমানের রক্ত। এই জিনজিয়াং প্রদেশ এবং আশপাশের এলাকাগুলোতে কি পরিমাণ জুলুম চালাচ্ছে মুসলমানদের উপরে। আরাকানে তাকান, সেখানে মুসলমানদের রক্ত। আফ্রিকার মালি, সোমালিয়া দেশগুলোতে তাকান, সেখানে মুসলমানের রক্ত। ইয়ামানের দিকে দৃষ্টি দেন, সেখানেও মুসলমানের রক্ত। এমনকি অতীত ইতিহাস যদি সামনে রাখেন, গত 100 বছরে যেই পরিমাণ রক্ত দিয়েছে খালি এক মুসলিম জাতি, ওই পরিমাণ রক্ত বা অর্ধেক রক্ত বা অর্ধেকের অর্ধেক বা অর্ধেকের অর্ধেকের অর্ধেক রক্ত পৃথিবীর দ্বিতীয় কোন জাতি দিয়েছে। একদিকে রক্ত দেওয়ার ঠিকাদারিও তাদের কাছে চলে এসেছে, আর একদিকে যত গালি আছে, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, আরো যত গালি আছে, এগুলো মুসলমানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নরেন্দ্র মোদী যতই মারুক, অনেকেও জঙ্গি বলবে না। অমিত শাহ যতই উস্কানি দেখ, ওকে উস্কানিদাতা বলবে না। বাংলাদেশের নাস্তিকরা যতই গায়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেক না কেন, ওদেরকে কেউ কোনো খারাপ শব্দ অভিহিত করবে না। দুনিয়ার সব গালিগুলো একমাত্র মুসলমানদের জন্য বরাদ্দ। তো মাইরও খাবে মুসলমান, গালিও খাবে মুসলমান। আবার দিন শেষে যেখানেই তারা স্বাভাবিকভাবে থাকবে, শান্তিপূর্ণ ভাবে থাকবে। যেমন ধরেন বাংলাদেশের চাইতে শান্তি মুসলমান দুনিয়া কয় দেশে আছে? যে হারে পার্শ্ববর্তী রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, যদি আর 1000 ভাগের 1 ভাগ ক্ষোভ এই জাতি দেখাতো, তাহলে বাংলাদেশ তো আস্ত একটা নরকে পরিণত হয়ে যেত। এত বেশি শান্ত জাতি পৃথিবীতে কমই আছে, যারা এই যে দেখবেন আপনি আমেরিকার পর্যন্ত যে হারে খুনোখুনি হয়, একজন আর একজন আগ্নেয়াস্ত্র তো থাকেই, একজন আর একজন রাস্তায় গুলি করে মেরে ফেলছে, ছুরি দিয়ে আঘাত করে দিচ্ছে। বাংলাদেশে দুর্ঘটনা কয়টা ঘটে? আলহামদুলিল্লাহ। ডাকাতরা যা কিছু করে সেটার আলাপ বাদে, ডাকাতরা তো মাঝে মাঝে, ওদের কাছে তো আবার সবাই সমান, কখন কাকে কি অ্যাটাক করে না করে। আপনাদের পাশেই তো মাধবপুর, তাই না? এই মাধবপুরে তো গত রাতেও সেখানে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইসলামী অঙ্গনে, তাকে দেখলাম গাড়িতে তো হামলা চালিয়েছে, তাকে পর্যন্ত রক্তাক্ত করেছে। এর আগে এই মাধবপুরে মধুপুরের পীর সাহেব, বাংলাদেশে ওনার স্তরের মুরব্বী তো বয়সে এবং ইলমি আমলি সব বিচারে ওনার স্তরের মুরব্বী কিন্তু কমই আছে। হাতে গোনা কয়েকজন মুরব্বীর একজন, তার গাড়িতে পর্যন্ত ডাকাতরা হামলা চালিয়েছে। তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। আর মাঝে মাঝে এলাকায় এলাকায় মানুষ মারপিট করে। কেন? কারণ কাজ না থাকলে কি করবে? যদি এখন এমন হতো যে কাফের মুশরিকদের সঙ্গে ময়দানে যুদ্ধ হতো, তাহলে নিজেরা মারপিট করার সময় থাকতো না, বই সুযোগটা হতো না। কিন্তু এখন কাজ নাই, তো বয়ে বয়ে কি করবে? তো নিজেই নিজের ভাইরে মারে, নিজেই নিজের আত্মীয় স্বজনকে কোপায়। এই ক্ষেত্রে তো মনে হয় অনেক সময় বিশেষ একটা জেলা শিরোনামটা এই পত্রিকায় বেশি আছে। এটা ভালো, একদিকে ভালো। কেন? যে সাহস আছে আলহামদুলিল্লাহ, খালি সাহসটা ভালো জায়গায় কাজে না লেগে একটু অন্য জায়গায় কাজে লাগছে। এই যেমন যুবকরা প্রথম মাহফিল করেছে না, এটা তাও বৃষ্টির মধ্যে। আমি তো খবর নিয়েছি, সকালবেলা বাসায় না গিয়ে এখানে
মন খারাপ করে বসেছিল কি হবে না হবে, এরপর কাদামাটি সরিয়ে সরিয়ে মাহফিলকে সফল করেছে। এই যে ভালো একটা কাজের পেছনে সময় দিয়েছে, আলহামদুলিল্লাহ সময়টা কেটে গেছে। কিন্তু যদি ভালো কাজ না করে যুবকরা বসে থাকে নাকি? থাকে না। তখন গিয়ে গান করে, তখন গিয়ে যাত্রাপালা করে, তখন গিয়ে আলতু ফালতু কাজ করে। হয়তো ভালো করবেন, না হলে বন্ধ করবেন, মাঝামাঝি কিছু নাই। যে কোনো মানুষ চুপচাপ বসে থাকে না। যদি ভালোর জন্য আপনার শক্তি ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, আলহামদুলিল্লাহ, না হলে উল্টোটাই হবে, নাউযুবিল্লাহ। কিছু করার নাই, মাঝামাঝি কোনো সুরত নাই। এজন্যই তো ইসলাম আমাদেরকে নিয়মিত আমল দিয়েও ব্যস্ত রাখে। এই যে 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে, 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে না, ঘুমের আগে আছে এশা, আবার ঘুম থেকে উঠে আছে ফজর, কাজের মাঝে আছে যোহর, খেলার মাঝে আছে আসর, আর মাগরিবটাও আছে দিনের শেষে। এই যে 5 টাইমে 5 বার আল্লাহ ডাকে আমাদেরকে আল্লাহর ঘরে। কেন? আমরা নামাজ পড়লে আল্লাহর কি ফায়দা? এমন তো না যে আমরা সবাই নামাজি হলে আল্লাহর রাজত্ব অনেক বাড়বে, আমরা সবাই বেনামাজি হলে আল্লাহর রাজত্ব অনেক কমবে, না। কিন্তু এভাবে আল্লাহ স্মরণে যদি আল্লাহ লাগায় না রাখে, ইবলিস আমাদেরকে ওর অনুসারীতে পরিণত করে ছাড়বে। এটাই নিয়ম। তো এখন দেখা যাচ্ছে যে এই বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বাংলাদেশের চাইতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা লোক কিন্তু পৃথিবীর বুকে বলতে গেলে আসলেই কম আছে, আসলেই কম আছে। কিন্তু এরপর দেখবেন গায়ে পড়ে এখানে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে। এই যে এতদিন পর্যন্ত, বিশেষ করে সরকার পতনের পর থেকে মোটামুটি দেশে কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছিল। সাধারণ রাজনীতিবিদ বলেন, ইসলামপন্থী নেতা বলেন, যাই হোক, মোটামুটি সবাই স্বপ্ন দেখছিল আমরা নতুন বাংলাদেশ গড়বো, আমরা আলোকিত এক বাংলাদেশ গড়বো। যে যে দলের হোক ভাবছিল আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ ভিন্ন হবে, কারণ শহীদদের রক্তকে বৃথা যেতে দেওয়া যায় না। এ হাজার হাজার আহত এখনো পর্যন্ত দেহের মধ্যে জুলুমের যন্ত্রণা বয়ে যে বাংলাদেশ এনে দিয়েছে, এটাকে এমনি এমনি চলতে দেওয়া যায় না। সবার ভেতরে স্বপ্ন যাচ্ছিল। কিন্তু নাউযুবিল্লাহ, একে একে এখন যখন দেখা যাচ্ছে যে ওই কিছু চিহ্নিত নাস্তিক টাইপের লোকেরা, যাদের কাজে হলো ওরা নিজেরা কখনো ক্ষমতায় যেতে পারে না, পারবেও না, কিন্তু যারাই ক্ষমতায় থাকুক ওদের কাঁধে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে ওরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে, মুসলমানদেরকে খেপানোর চেষ্টা করতেই থাকে।